বন্ধুরা, আজকের ভিডিওটা হবে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন। তো আসো, ফ্যামিলি নিয়ে আমরা বেরোলাম নাসিক থেকে ত্রম্বকেশ্বরের দর্শন করতে। কেমন কি যাওয়া হবে, কি কি ওইখানে হবে, এই ভিডিওটায় আপনাদের দেখাবো। তো চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। মহারাষ্ট্রের নাসিক জেলায় স্থিত ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের 12 জ্যোতির্লিঙ্গের ভিতরে থেকে একটা বেহদ পবিত্র মানা যায়। এই স্থান সহ্যাদ্রি পর্বত শৃঙ্খলাতে বসা আছে আর গোদাবরী নদীর উগম স্থান আছে। ত্রম্বকেশ্বর মন্দির ভগবান শিব শঙ্কর ত্রম্বকেশ্বরের রূপে বিরাজমান আছে। এই মন্দিরে খাস কথা এই কি লিঙ্গমে ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ তিনোর স্বরূপ স্থাপিত আছে, যে কেবল এখানেই পাওয়া যায়। এখানে পিণ্ডদান, কালসর দোষ আর নারায়ণ নাগবলি এরকম বিশেষ ধার্মিক অনুষ্ঠান করে। যদি ত্রম্বকেশ্বরে আছে পূজা অর্চনা করে, তো শ্রদ্ধালুদের বিশ্বাস আছে কি ত্রম্বকেশ্বরে যে পূজা অর্চনা করে তাকে মোক্ষ প্রাপ্তি হয়। এখানে ছোট্ট মানে মন্দিরের সামনে যেমন বাজার হয় আর কি, তো তেমনই আর কি। এখানে সব ফুলের দোকান, এখানে প্রসাদের দোকান। এখানে আপনারা আসলে শুজ এখানে রাখতে পারবেন, জুতো রাখতে পারবেন। এখানে ব্যাগ, জুতো সব রাখার জায়গা আছে। এবং এই যে সব ফুলের বাজার, প্রসাদের বাজার। এখানে বিভিন্ন মানে দোকানে দোকানে শুজ সব কিছু রাখার জায়গা আছে। এখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে। তো এটা হচ্ছে সেই ত্রম্বকেশ্বর মন্দিরের কুণ্ড, মানে কুণ্ড বলতে এখানের থেকে সবাই স্নান টান করে, এই পুকুরের থেকে স্নান করে এবং এখান থেকে তারপরে মন্দিরের দিকে পুজো দেয়। স্নান করবি না? না না, স্নান তো আমরা বাড়ির থেকে করে এসেছিলাম, তো এখানের থেকে একটু জাস্ট পবিত্র হয়ে গেলাম। মনের থেকে মেনটা হচ্ছে মন। লোকেরা মন্দিরের দর্শন নেওয়ার আগে এখানে আসে, ই করে, স্নান করে, তারপরে যায়। এই অ্যাকচুয়াল সোর্স গোদাবরীর, এখান থেকে জল আসে বেশি, এরম লোকেরা বলে। তো এখান থেকেই সবাই স্নান করে। এটা হচ্ছে ত্রম্বকেশ্বরের কুণ্ড। কুণ্ড বলতে আমাদের যে পুকুর বা যেটা থাকে আমাদের প্রত্যেকটা মন্দিরের ভিতরে, তো তেমন আর কি। তো এখানে অনেক আশেপাশে অনেক পূজার সামগ্রী পাওয়া যায়, যেমন নারকেল, ফুলের দোকান সব কিছুই আছে। আর আশেপাশে অনেক মন্দিরও আছে, এখানেও পুজো করে সবাই। তো আপনারা আসলে এখান থেকে স্নান করে যেয়ে তারপরে মন্দিরে গিয়ে যেতে পারেন। এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 400 মিটার। তো আপনারা যেতে পারেন এবং পুরোপুরি মার্কেটে কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। এই মন্দির হেমাড়পন্থী শৈলীর কালো পাথর দিয়ে বানানো আছে। এর বাস্তুকলা দেখার মতন আছে। আর গর্ভগৃহের যে বাতাবরণ এখানে অনেক শান্তিপূর্ণ আছে। নাসিক থেকে ত্রম্বকেশ্বরের দূরি 28 কিলোমিটার আছে। নাসিকের থেকে বাস আর ট্যাক্সি আরামে পাওয়া যায়। রেলমার্গ, কাছের যে রেলমার্গ আছে এটা নাসিক রোড। নাসিক রোডের থেকেও আপনাদের বাস পাওয়া যাবে ত্রম্বকেশ্বরের জন্য। কাছের এয়ারপোর্ট আছে ওঝার, যে ওইখান থেকে নাসিকের থেকে 50 কিলোমিটার দূর। ভিতরে আর কি মানে এন্ট্রি করে নিয়েছে ট্রাস্ট আর কি, ত্রম্বকেশ্বর দেবস্থান ট্রাস্ট। আমরা এইভাবে লাইনের মধ্যে আসতে হবে আপনাদেরকে অবশ্যই। আসলে নাসিকে অনেক তীর্থস্থানে ভরা আর কি, সব প্রাচীন যুগের সীতামাতা, তার সীতামাতার
বাবা রামের তো মানে সব ভরা আর কি, এবং মহাদেব, হনুমান, ভোলেনাথ সবারই আর কি এখানে মন্দির। এটা তো আমাদের ভোলেনাথের মন্দির ত্রম্বকেশ্বর। মন্দিরে এসেছি। মা, কেমন লাগছে সকাল সকাল দর্শন করতে এসে? ভালো লাগছে, ঠাকুর দর্শন করতে এসেছি। এটা আছে শিবের মন্দির, এখানে আমাদের ত্রিম্বকেশ্বর। হ্যাঁ, ত্রিম্বকেশ্বর শিবের মন্দির। পৌঁছানোর মতনই ঠাকুরের কাছে। এই যে আমাদের বাড়ি গোসাই এসেছে, এই যে পাপা। ত্রম্বকেশ্বরে মন্দিরে মোবাইল ক্যামেরা ভিডিও তোলা মানা আছে, তাও আমরা একটু একটু ভিডিওটা তুলে আপনাদের দেখাচ্ছি কেমন কি আছে। আপনারা ভিডিও পুরো দেখবেন আর লাভ নেবেন ত্রম্বকেশ্বরের মন্দিরের দর্শনের। ত্রম্বকেশ্বরায় নমঃ। আজকে আমি নাসিক থেকে এসেছি। আমি এখানে ত্রম্বকেশ্বরে পুজো করতে এসেছি, ভোলেনাথের পুজো করতে এসেছি। ট্রেনটা মুখে ধরে যাওয়ার জন্য দেখুন কত সকালেই 11টা বাজে, এখনই এত ভিড়। এইটে ভিআইপি গেট, এখানে 200 টাকা দিয়ে। এই যে এখানে এসে গেছি আমরা, এই যে শিবজি এখানে স্থান হয়েছে। এখানে এসে গেছি আমরা, রাত্রিকার ভিডিও করতে দেবে না এখানে। বন্দনায় নমঃ শ্রী বাইরের থেকে কত সুন্দর বানিয়েছে মন্দিরটা। দর্শন হওয়ার পরে আমরা চলে আসলাম একটু আউট সাইডে। ত্রম্বকেশ্বরে আসার পরে শুধু মন্দিরের দর্শন নিলেই হয় না, আশেপাশের যে বৃষ্টির ভাব আর নেচার, এটা দেখতে হলে আপনাদের যদি পার্সোনাল বাইক থাকে একটু আউটসাইডে আসে আপনারা ঘুরতে পারবেন। চলো আসো দেখি কেমন কি এই জায়গাটা। তো আমরা ত্রম্বকেশ্বরে গেলাম, তারপরে ভাবলাম একটু বাইরে যাই, আউটসাইড, মন্দিরের আউটসাইড আর কি। তো পিছন সাইডটাতে এসে দেখলাম একটা খুবই সুন্দর আর কি, মানে একটা পরিবেশ আর কি, একটা আলাদাই পরিবেশ। এবং এই যে যে মানে নদীটা এটা হচ্ছে সেই গোদাবরী নদী, যেটা ওই ব্রহ্মগিরি পর্বত ওখানের থেকে একদম, ওই যে ব্রহ্মগিরি দেখাতে পারছি না কিন্তু ওখানটাই থেকেই নদীটা আসছে ওখানে, এবং মন্দির আছে, তো সেখান থেকেই এই নদীটা আসছে। এবং এই পরিবেশটা যে যাচ্ছে মানে একটা খুবই একদম শান্তিময় পরিবেশ আর কি, কী বলবো, তো খুবই ভালো একটা পরিবেশ। তো আমরা ওখানে আজকে সোমবার, মন্দির অনেক ভিড় ছিল, তো ভাবলাম আমরা চলো একটু আউটস্কার্টসে ঘুরে আসি। তো ওখানে ঘুরতে এসে দেখলাম মানে খুবই একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ এবং শান্তি, সব কিছু একদম এক জায়গাতে। তো আমরা সবাই মিলে এখন এখানে একটু সময় কাটাবো, তারপর দেখা যাক নেক্সট আমরা কোথায় যেতে পারি আর কি। ততক্ষণ একটু আমরা এখানটা শুধু সময়টা কাটাই, তোমরা দেখতে থাকো, শুধু ভিউগুলো একবার তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর পরিবেশ। তো আমরা একটু উপরের দিকে যাচ্ছি, দেখি কতটা উপরে ওঠা যায়। এটা বেশি উঁচু নেই, তবু একটু আর কি আর একটু ভালো দেখা যাবে উপর থেকে এবং অনুভব করা যাবে প্রকৃতিটাকে। যতটা উপরে উঠতে থাকবো ততই
আরও সুন্দর সুন্দর যে ভিউগুলো থাকে সেটা আরও ভালো পাওয়া যাবে। দেখে মনে হচ্ছে একদমই প্লেন, কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। বয়স্কদের জন্য তো ট্রেকিং না। ওইখানে সেই ব্রহ্মাগিরি মন্দির আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরার দ্বারা, একদম ছোট দেখা যাচ্ছে। তো ওখানে সবাই যায় মানুষের ত্রম্বকেশ্বর থেকে, তারপর ওই জায়গাটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে ট্রেকিং করে উপরে উঠতে হয়, একদম উপরে গোদাবরী গুফা না। তো গোদাবরী যে নদীটা মানে উৎপত্তি, সেই উৎপত্তি স্থানটাই তো ওখানটা, ওখান থেকে গোদাবরী নদীটা বেরিয়ে এসেছে। এবং গোদাবরী নদীর কথা তো সবাই শুনে রেখেছো তোমরা, অনেক প্রাচীন নদী। সে পৌরাণিক সময় থেকেই গোদাবরীর নাম অনেকেই শুনে এসেছো। দক্ষিণ গঙ্গা বলে, তো এটাকে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদীটাকে। তবু আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি, এখান থেকে একদম একটা স্পষ্ট ত্রম্বকেশ্বর মন্দিরের যে অঞ্চলটা সেটা একদম ভালো মতন দেখা যাচ্ছে। নাসিককে বলা হয় গ্রিন সিটি, সত্যি গ্রিন সিটি, মানে শান্তি আর শান্তি, শুধু আর কিচ্ছু না। তুমি যেখানেই যাবে একটু বাইরে মানে সিটির থেকে বেরোলেই শুধু গাছ গাছ গাছ, ফরেস্ট, মানে এক সবুজ, সত্যি মানে আলাদাই একটা। এবং এখানে আছে ছোট্ট ছোট্ট এরকম সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের বাহার। অনেক ধরনের ফুল, এক একটা গাছের পাতার রং এক এক ধরনের। পাহাড়ের এটাই সৌন্দর্য যে বিভিন্ন ধরনের ফুল থাকবে, সত্যি খুব আলাদা। তো আমরা এখন অনেকটাই উঁচুতে চলে এসেছি। তো ফাইনালি লাস্ট চলে আসলাম লাস্টে। এরপরে আর ওঠার মানে তেমন জায়গা দেখতে পাচ্ছি না, তো এটাই লাস্ট। এতটুকু হয়তো উঠতে পারবো, কারণ আর সেভাবে রাস্তা বানানো আর কি। তো এখানের থেকে মোটামুটি ত্রম্বকেশ্বর মানে যে পাড়াটা আর কি, এই লোকালিটিটা, তো এটা একদম পুরো একটা দেখো এরিয়াল ভিউ দেখা যাচ্ছে একদম এখান থেকে। আর তার সাথে তো আমার মনোমুগ্ধকর পরিবেশ আছেই, আমি সে এক আলাদাই আর কি। আর যে কোনো সময় তুমি যতই ভিডিও দেখো না কেন, প্রকৃতিকে অনুভব করার জন্য তোমাকে সেই জায়গাটাতে উপস্থিত থাকতে হবে, তাহলেই সেই যে মানে পরিবেশটার যে একটা আনন্দ এবং সেটাকে যে উপভোগ করার যে একটা আমাদের আন্তরিক শক্তি, সেটা বেশি করে দেখা যায়। তো খুবই একটা ভালো, আমি আর আমার বড় মামা উপরে চলে এসেছি, আর কেউ আসতে পারেনি একটু সমস্যার জন্য আর কি, রাস্তা ঠিকঠাক বানানো নেই। তো আমরা একটু এখানে বসবো, তারপর আমরা নিচের দিকে আবার নেমে যাবো। খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ির দিকে চলে গেলাম। তা এই ছিল ত্রম্বকেশ্বরের ভিডিওটা। অনেক সুন্দর একটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম ফ্যামিলির সাথে। মন্দিরের দর্শন, আশেপাশের আউটসাইড নেচার, আর খাওয়া দাওয়া করে অনেক ভালো তো একটা দিন কাটালাম। আপনারাও যদি ত্রম্বকেশ্বরে আসেন তাহলে এরকম একটু দিনটা স্পেন্ড করতে পারবে। কিছু জানকারি থাকলে আমাদের কমেন্ট করে দেবেন, আপনাদের আমরা পুরো জানকারি, বাস থেকে নিয়ে কেমন আসা হবে, কত কি রেট, সব কিছু আমরা আপনাদের বলে দেব। তো এই ভিডিওটা বেশি লম্বা করবো না। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও এরকম ভিডিও। সে অবধি বাই।